সারা দেশের ন্যায় নওগাঁ জেলাতেও দেশের সব নাগরিককে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনতে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ সদর অডিটোরিয়াম চত্বরে পেনশন মেলা ও হলরুমে এক কর্মশালার আয়োজন করা হয়। মঙ্গলবার নওগাঁ সরকারি অডিটোরিয়ামে চত্বর মাঠে সকাল 11টায় বেলুন উড়িয়ে পেনশন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগের কমিশনার জনাব মোহাম্মদ খন্দকার আজিম আহমেদ, এনডিসি বিভাগীয় কমিশনার। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। পরে অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল। এ সময় বিশেষ অতিথি ছিলেন সামিউল ইসলাম, উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন মর্জিনা আক্তার। এই আয়োজন গ্রাহক অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখবে বলে আশা পোষণ করেন ভক্তরা। কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হক সানি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, দপ্তর প্রধান, সুশীল সমাজ সহ 200 জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেন। 2021 সালে কর্মক্ষম এর মধ্যে জনসংখ্যা ছিল 66.58 এবং 2023 সালে এই হার ছিল 65.08%। অ্যাড্রেস করবে এবং আমাদের জনগণের সম্মুখে স্যার আপনি যেমনটি বলেছেন যে যদি কেস স্টাডিগুলো প্রচার করা হয়, যদিও স্যার ওই টাইম লিমিট এখনো আসেনি, কেস স্টাডি যখন প্রচার করা হয় তখন স্যার প্রত্যেকেই সোশ্যাল সেফটি যে প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো আরো আমাদের স্বীকৃতি করে দিলেও চলবে। এটা আমরা প্রায় সবাই জানি। তাহলে বৃদ্ধাবস্থায় এই লোকগুলো যখন সরকারি চাকরিজীবীদেরকে দেখে যে তারা কিছুটা পেনশন পাচ্ছে, পেনশনের কিছু টাকা পাচ্ছে, তা দিয়ে তারা ভালোই চলছে, তখন সবাই বলে যে সরকারি চাকরি করলে